বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও গণমিছিলের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত শিক্ষার্থীরা অর্থাৎ জীবন দিয়েছেন, স্মরণে কিন্তু আজকে এই প্রত্যেকটি সারা দেশব্যাপী কিন্তু যে কর্মসূচি ছিল যে আসলে প্রত্যেকটি মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া করা হবে এবং তাদের জন্য একটি শোক র্যালি করার কিন্তু কথা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বায়তুল মোকাররমের সামনে। সেখানে আমরা যেটি দেখেছি যে আসলে মুসল্লিরা কিন্তু আসলে নামাজ পড়তে এসেছেন এবং একই সাথে কিন্তু আসলে আমার পিছনে যদি একটু দেখায় যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। আমি দেখেছি পুরো পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব এলাকা, প্রায় প্রতিটি এলাকায় কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। এই মুহূর্তে বায়তুল মোকাররমে কিন্তু আসলে নামাজের খুতবা চলছে, তারপরে কিন্তু হয়তো নামাজ শেষ হবে। নামাজ শেষ হওয়ার পরে কিন্তু এখান থেকে একটি শোক র্যালি অর্থাৎ বের হওয়ার কথা রয়েছে। তবে আপনি জানিয়ে রাখি যে আসলে এই যে হত্যাকাণ্ড এবং এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই প্রতিবাদগুলো করছেন। এর কিছু আগে কিন্তু আমি ছিলাম যে আসলে যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারাও কিন্তু তাদের বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রতিটি হত্যাকাণ্ডকে তারা বলছেন যে এটি হত্যাকাণ্ড এবং এটির সুষ্ঠু তদন্ত করে এবং এটির বিচার করতে হবে। সেই সাথে আমরা দেখেছি যে আসলে প্রেস ক্লাবের সামনে উদীচীর পক্ষ থেকে শিল্পগোষ্ঠী উদীচী সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু সেখানে গানে কবিতা এবং তাদের প্রতিবাদ তারা কিন্তু সেখানে করেছেন। তারাও কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন যে এই যে ঘটনাটি ঘটেছে, অসংখ্য নিরীহ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে সেই সমস্ত হত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং সেই সাথে যারা এখনো কারান্তরীণ রয়েছে অর্থাৎ যাদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার যারা করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। সেই সাথে তাদের যে ন্যায্য দাবি অর্থাৎ যে 9 দফা দাবি তারা দিয়েছেন ছাত্ররা, সেই 9 দফা দাবির সাথে কিন্তু এই উদীচী বলেন এবং বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আসলে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে অবিলম্বে এই দাবি যতদিন তারা সরকারের পক্ষ থেকে এগুলো মেনে নেওয়া না হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই ছাত্রদের সাথে মাঠে থাকবেন এবং এই দাবি আদায় করে কিন্তু তারা বলছেন যে আসলে তারা এই রাজপথে তারা থাকবেন। একই সাথে কিন্তু আপনি জানেন যে আসলে শুধু এই বায়তুল মোকাররম আমরা যেটি আসলে জানতে পেরেছি যে আসলে রাজধানীর বিভিন্ন স্থান থেকেই কিন্তু এই প্রতিবাদ এবং শোক মিছিলটি বের হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু জুমার নামাজ চলছে অর্থাৎ জুমার নামাজের পরপরই কিন্তু আসলে এই শোক র্যালি বলেন অর্থাৎ শোক মিছিল বলেন সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজধানীর বেশ কয়েকটি জায়গায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারাও কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আসলে বায়তুল মোকাররমের সামনে থেকে আমার কাছে সর্বশেষ